গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর লেসন 5 এর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 এর যে সমস্ত কোশ্চেন্স অ্যান্সার হবে সমস্ত সলভ করিয়ে দেব। লেসন 5 লেটস রিড বলছে চলো পড়ি। এই প্যাসেজটি তোমাদের ভালো করে পড়তে হবে। এই প্যাসেজ থেকেই অ্যাক্টিভিটির কোশ্চেন্স অ্যান্সার্সগুলো পাওয়া যাবে। অ্যাক্টিভিটি 1 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলেছে প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে দেখো, হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট? অ্যান্সার হবে রাহুলস আঙ্কেল ভিজিটস ফরেস্টস, hills, seas and deserts. বি নম্বরে দেখো, why does রাহুল like the forest most? অ্যান্সার হবে the big trees, many animals, different flowers and the freshness of the place makes রাহুল love forest the most. সি নম্বরে দেখো, how are the people of the forest? অ্যান্সার হবে the people of the forest are simple. এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2তে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বলেছে বাক্যগুলো পূর্ণ করো পাঠ্য বইয়ের তথ্য থেকে নিয়ে। এক নম্বরে হবে রাহুলস আঙ্কেল ইজ এ ট্রাভেলার। দুই নম্বরে হবে ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমেলস। তিন নম্বরে হবে দ্য ফরেস্ট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3তে। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বলেছে সত্য হলে টি লেখো, মিথ্যে হলে এফ লেখো বক্সের মধ্যে। এক নম্বরে দেখো, রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস। এটা ফলস হবে, এটা মিথ্যে কথা, তাই বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। দুই নম্বরে ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ, এটা সত্য, তাই বক্সের মধ্যে টি হবে, টি লিখে দিয়েছি। তিন নম্বর, রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট, এটা ফলস হবে, মিথ্যে, তাই এফ লিখে দিয়েছি। চার নম্বর, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, এটা মিথ্যে হবে, তাই ফলস লিখে দিয়েছি, তাই এফ কিন্তু বক্সের মধ্যে লেখা হয়েছে, তোমরা এভাবে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ। অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ বলেছে শব্দের মধ্যে আইএনজি যোগ করো। একটি করে দেওয়া রয়েছে। এক নম্বরে দেখো, গিভ প্লাস আইএনজি, তারপরে কি হয়েছে গিভিং। তাহলে এভাবে আরও আমাদের করতে হবে। এখানে বাইট লেখা আছে, তাহলে বাইট যোগ আইএনজি বিটিং বা বাইটিংও বলতে পারো। তিন নম্বর, পলিউট আইএনজি পলিউটিং। চার নম্বর, মেক যোগ আইএনজি মেকিং। পাঁচ নম্বর, কাম যোগ আইএনজি কামিং। ছয় নম্বর, ডিসাইড যোগ আইএনজি ডিসাইডিং। সাত নম্বর, লিভ যোগ
আইএনজি লিভিং। 8 নম্বর সারভাইভ, সারভাইভ যোগ আইএনজি সারভাইভিং। 9 নম্বর মিট যোগ আইএনজি মিটিং। 10 নম্বর কন্ডাক্ট, কন্ডাক্ট যোগ আইএনজি যোগ কন্ডাক্টিং। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইন্টু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে ভার্বটাকে পরিবর্তন করে লেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্য তৈরি করো। একটি করে দেওয়া রয়েছে। তাহলে দেখো ভার্বস, ভার্ব যোগ আইএনজি সেন্টেন্স। তাহলে একটি করে দেওয়া রয়েছে। ভার্বসে আছে ওয়াচ, ভার্ব প্লাস আইএনজিতে আছে, তাহলে ওয়াচটা আইএনজি যুক্ত হলে ওয়াচিং হয়ে গেছে। এবার এটা দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে বলেছে। পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। পরেরটা দেওয়া রয়েছে ইট, ভার্বসে আইএনজি যুক্ত করলে হবে ইটিং, সেন্টেন্স তৈরি করলে হবে আই অ্যাম ইটিং রাইস। ভার্বসে আছে স্ট্যান্ড, আইএনজি যুক্ত করলে হবে স্ট্যান্ডিং, সেন্টেন্স তৈরি করলে হবে আই অ্যাম স্ট্যান্ডিং ইনসাইড। তারপরে রয়েছে সিং, সিংয়ের সাথে আইএনজি যুক্ত করলে হবে সিঙ্গিং, সেন্টেন্স তৈরি করলে হবে শি ইজ সিঙ্গিং লাউডলি। এরপর আছে ফ্লাই, ভার্বসে তারপরে আইএনজি যুক্ত করলে ফ্লাইয়ের সাথে কি হবে ফ্লাইং, সেন্টেন্স তৈরি করলে হবে দ্য বার্ড ইজ ফ্লাইং স্কাই। তোমরা এভাবে করবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে শূন্যস্থান পূরণ করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান কাল। একটি করে দেওয়া রয়েছে, দেখো এ নম্বরে রুচি ইজ রিড এ বুক। রিডটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে রিডিং হবে। তাহলে রুচি ইজ রিডিং এ বুক। তারপর বি নম্বরে দেখো স্টুডেন্টস আর গো টু স্কুল। গোটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে গোয়িং। তাহলে স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। সি নম্বরে দ্য কার ইজ মুভ। মুভটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে মুভিং। তাহলে দ্য কার ইজ মুভিং। ডি নম্বর ইট ইজ রেন হেভিলি। তাহলে রেনটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে রেনিং হবে। তাহলে ইট ইজ রেনিং হেভিলি। ই নম্বরে দেখো দ্য ম্যান ইজ হ্যাভ এ কাপ অফ টি। তাহলে হ্যাভটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে হবে হ্যাভিং। দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি। এফ নম্বর পিয়ুষ ইজ সিট ইন দ্য ক্লাসরুম। তাহলে সিটটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয় তাহলে সিটিং হবে। দেখো পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। তোমরা কিন্তু এভাবে লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো
তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আবার হাজির হব।